তো সকাল সকাল দেখো চলে এলাম সকালের প্রতিদিনের যে কাজগুলি থাকে সেগুলি করতে। অনেক সকালেই কিন্তু ঘুমটা ভেঙে গেছে, শুয়েছিলাম, শুয়েই একটু ফোন দেখছি। আর এখন কয়েকদিন যাবৎ ঘুমটা দেখছি খুব একটা ভালো হচ্ছে না। তো সকালে উঠে ভাবলাম এত সকালেই বা উঠে কি করব, তাই একটু ফোন দেখছিলাম। দেখলাম 8টার মতন বেজে গেছে। তো আর শুলাম না, উঠে পড়লাম। উঠে গেটটা গিয়ে খুলে দিলাম, ছেলেকেও ডেকে এসেছি। আর এখন কিন্তু 8:30টার মতনই বাজে। তো আমি দেখো ওপরের যে ঘড়িটা দেখছো সেটাই কিন্তু 9:45 বাজে। ওটা 15 মিনিট ফাস্ট করে রেখেছি যাতে আমার কাজ করতে সুবিধা হয়। তো এদিকে তোমার গ্যাসটার ওভেনটা ভালো করে দেখো পরিষ্কার করে নিলাম। আর ওদিকে তোমার দেওয়াল থেওয়ালগুলিও ভালো করে স্কচব্রাইট দিয়ে ভালো করে একটু পুছে নিলাম। এগুলি তোমার 3-4 দিন বাদেই কিন্তু পরিষ্কার করি, তোমরা সেটা দেখো। আর গ্যাসের ওভেন টোভেন তো প্রতিদিনই পোছা হয়। তো ভালো করে গ্যাসটাও পুছে নিলাম। ওদিকে মাসিও এসে গেছে, ঘর টরগুলি সব ঝাড় দিয়ে পুছে নিয়েছে। ছোট ছেলেও উঠে পড়েছে। ছোট ছেলে তোমার ব্রাশ টাশ করে নিল। আর এদিকে কিন্তু আমি আমার গরম জলটা করে নিলাম। গরম জলটা খেয়েই ছোট ছেলের জন্য একটু ছাতু করে দিচ্ছি। তা ছাতু তো ও খেতে একদমই চায় না, কিন্তু আমি কিন্তু ওকে 2 দিন কি 3 দিন অন্তরই কিন্তু ছাতু করে দিই, ও সেই ছাতুটাই খায়। তো সেটাই করে দেব। ও এখন ঠাকুমার ঘরে পড়তে বসেছে। ছাতুটা নিয়ে গিয়ে এখন ছেলেকে খাইয়ে দিয়ে আসবো। আর একটু ডাল ভিজিয়ে রাখবো। ডালটা একটু ভিজিয়ে রাখলে কি বলো তো, তাহলে তাড়াতাড়ি তোমার সিদ্ধটা হয়ে যায়, যতটা আর কি তোমার গ্যাসটা বাঁচানো যায়। আর আমাদের মেয়েদেরই তো এগুলি দেখতে হয়, তাই না? একটু তোমার ডালটা যদি আগে থেকে ভিজিয়ে রাখি, চালটা যদি আগে থেকে একটু ভিজিয়ে রাখি, তাহলে কিন্তু এই জিনিসগুলি তাড়াতাড়ি হয়ে যায়। আর আমরা যদি এই সমস্ত জিনিসগুলি একটু বুঝে চলি, তাহলে কিন্তু সব দিক দিয়েই কিন্তু তোমার সুবিধাও হয়। আর এদিকে কিন্তু একটু জিনিস অপচয়ও কিন্তু কম হয়। তো স্নান টান করে চলে এসেছি, একটু চা বসিয়ে নিয়েছি। আর তোমার বিস্কুটগুলি ফুরিয়ে গেছিলো কৌটো থেকে, তা সেই দেখো বিস্কুটটাকে তোমার কৌটোয় ঢেলে রাখলাম। ওদিকে চা খাওয়া কমপ্লিট করে আবার সোজা চলে এলাম কিচেনে। একটু পেঁয়াজ আর আলু কুচিয়ে নিয়েছিলাম, ছেলে স্কুলে বেরাবে। তা ভাবলাম ছেলের জন্যে কি করে দেব। তা ওকে জিজ্ঞাসা করেছিলাম, ও বলল মা একটু আলু পেঁয়াজ ভাজো। তা আলু পেঁয়াজ দিয়েও কিন্তু ওরা খুব খেতে ভালোবাসে, তাই আলু পেঁয়াজটা একটু ভেজে নিলাম। আর এদিকে ডিমটার একটু ভুজিয়ার মতন করে নিলাম। ভুজিয়াটা একদম সিম্পল করেছি, একটু শুধু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর ডিমটা দিয়ে দিয়েছি। আর হালকা একটু নুন দিয়েছি, লঙ্কা ঠঙ্কা দিইনি, কারণ ছোটো ছেলে কাঁচা লঙ্কা সেরকম খেতে পারে না। এদিকে দেখো ডালটা যেটা ভিজিয়ে রেখেছিলাম, দেখো কত সহজেই কিন্তু নিমিষে আমার ডাল হয়ে গেছে। তো পুরো কমপ্লিট করেই কিন্তু সকালের খাবারটা দেখো ওদের দিয়ে দিলাম। ছেলেকে খাইয়ে ঠাইয়ে এতক্ষণে ছেলে স্কুলেও বেরিয়ে গেছে। এদিকে আমি একটু ছোলার ডাল করে নিয়েছিলাম, তা সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। ছোলার ডালটা কিন্তু আলাদা করে নিয়ে তারপরে দেখো রুটিটা করেছিলাম, সেই রুটিটা দিয়েই কিন্তু খেয়ে নিচ্ছি। রুটিটা কিন্তু আমি সকালের দিকে করিনি, রুটিটা শুভ তোমার দুপুর আমার প্রিয় কালকে করা বন্ধুরা। ছিল। সকালের দিকে যে কাজগুলি ছিল সেগুলি কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন তোমার বেডটাও কিন্তু ক্লিন করে নিলাম, ছেলেও স্কুলে বেরিয়ে গেছে। আর সকালে কি করেছি সেগুলি তো তোমাদের সঙ্গে শেয়ারই করলাম। আর 2 দিন কিন্তু একদম ব্লগটা দিতে পারিনি। কেন দিতে পারিনি সেটা তোমরা সবাই জানো। আমাদের পরিবার যে কী পরিস্থিতির মধ্যে দিয়ে যে আমরা যাচ্ছি, মানে সেটা তোমরা সবাই জানো। তা 2 দিন মনটা ভীষণ খারাপ ছিল। বাবা তো তোমার অ্যাডমিট রয়েছে নার্সিংহোমে, সেটা তো তোমরা জানো। বাবা আজকে তোমার ডিসচার্জ হয়ে যাবে, তো বিকেলের দিকে হবে। ভাই আর দাদা কিন্তু দুজনেই বেরিয়ে গেছে। তা আজকে তোমার ভাবলাম যে 2 দিন ব্লগটা দিইনি বন্ধুদের, যাই হোক আমাকে তো ব্লগটা দিতে হবে, তাই না? তাই কিছুটা হলেও তো কিছু শেয়ার করতে হয়, তা সেটাই একটু চেষ্টা করলাম, আর কিছুই না। মনের অবস্থা খুব একটা ভালো না। তো যাই হোক, বাবার যে মানে ওটিটা যে সাকসেসফুল হয়েছে,
তার জন্যেই মানে ওটাতেই শান্তি শুনে। আর তোমরা এত প্রার্থনা করেছো বাবা লোকনাথ ভোলে বাবা হয়েছে বলে, যাই হোক আমার বাবা একটু সুস্থ হয়েছে, আজকে চলে আসছে। তাই আজকে একটুখানি আবার ব্লগটাও করলাম আর তোমাদের সামনে অন ক্যামেরাও এলাম। তো চলো বন্ধুরা, এখন থেকে যখনই পারবো তখন আবার আগের মতন কিন্তু অন ক্যামেরায় আসবো। চলো তোমরা দেখতে থাকো, আর সারাদিন কি করব না করব সেগুলো তো সবই তোমাদেরকে দেখাবো আর জানাবো। এদিকে তোমার টেবিলটার অবস্থা দেখো, ড্রেসিং টেবিলটার সব সেগুলিকে কিন্তু আবার সরিয়ে সারিয়ে রোজের মতন রোজ কিন্তু একটু পোছাপুছি করে নিলাম। তা এখন কিন্তু তোমার 1:30টার মতনই বাজে, অনেকটাই বেলা হয়ে গেছে। তো দুটো গ্যাসে তোমার ধরিয়ে দেব, দুটো গ্যাসে তোমার কড়াই বসিয়ে দিলেই কিন্তু নিমিষেই রান্না হয়ে যাবে। আর ওদিকে তো শাশুড়ি মোটামুটি সব কেটে কুটেই রাখে, যার জন্যে তোমার সকালের দিকটা যেইটুখানি পারি করে নিয়েই কিন্তু ঘরে এসেই সমস্ত কাজ সেরেই কিন্তু আমি তোমার রান্না বান্নাগুলি করে নিই। তো এদিকে দেখো ড্রেসিং টেবিলটার মধ্যে কত কি ছিল, তা সেগুলি কিন্তু একটা একটা করে সব পুছে পাছে কিন্তু দেখো গুছিয়ে নিলাম। আর ওদিকে দেখো টিভিতেও কিন্তু একটু খবর চালিয়ে রেখেছিলাম। মা মাঝে মাঝে ফোন করে বলছে আজকে তো বাবা তোমার চলে আসবে, তা সেটাই বলছে যে কোথাও ঝামেলা ঝগড়া বা কিছু হচ্ছে নাকি। তো সেটাই দেখছিলাম যে রাস্তাঘাটে এর ব্যাপার কেমন, কারণ বাবা ভাই আর দাদা চলে গেছে বাবাকে আনতে। তো সেটাই ভাবছিলাম যে রাস্তাঘাটে যদি কোনো গন্ডগোল হয়, তাই তোমার টিভিটাকে কিন্তু একটু চালিয়ে রেখেছিলাম। সেই খবরগুলি মাঝে মাঝে একটু দেখছি, আর এদিকে ঘরের কাজগুলিও কিন্তু করে নিচ্ছি। আর আজকে কিন্তু সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এদিকে দেখো ঘরের কাজ কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই নিয়ে চলে এসছে একটু ইলিশ মাছ। ইলিশ মাছটা খুব বেশি বড় না, ছোট মাছ, বেশি হয়ও নি, মানে 5-6 পিসের মতন হয়েছে। তা সেটাই শাশুড়ি বললো একটু সর্ষে দিয়ে করো। আর পমফ্রেট মাছ একটা ছিল, তা সেটা বের করে রাখলাম। আর 3-4টে তোমার পার্শে মাছ ছিল, তা সেগুলি একটু কড়া করে ভেজে নেব ডালের সাথে খাওয়ার জন্যে। মাছ তোমার ফ্রিজে রেখে দিলেই কয়েকদিন হয়ে গেলেই না, 2-3 দিন হয়ে গেলেই তোমাদের দাদাভাই একদম খেতে চায় না। তাই যা মাছ ছিল সমস্ত কিছু বের করে কিন্তু একবারে ধুয়ে ধায়ে শাশুড়ি নুন হলুদ মাখিয়ে রেখেছে। আর মাছগুলি দেখো একটু একটু করে ভেজে নিচ্ছি। মাছগুলির ভেতরে যে তোমরা দেখছো, যে হয়তো ভাবছো যে এটা ডিমওয়ালা মাছ, এটা কিন্তু ডিম না, 2-1টার মধ্যে ডিম ছিল, আরগুলির মধ্যে একটু তোমার মাছের তেলের মতন ছিল। প্রথমে ডিম ভেবেছিলাম, তারপর দেখলাম সেগুলি তেল তেল। তো এদিকে তোমার মাছের মাথাটাকেও ভালো করে ভেজে নিয়ে দেখো সর্ষে দিয়ে মাছটা করব, তা সেটা বসিয়ে দিলাম। একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু তোমার এবার সর্ষেটার মধ্যে একটু হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু সর্ষেটাও বসিয়ে দিলাম। আর একটা গ্যাসে কড়াই বসিয়ে কিন্তু তোমার এটাতেও কিন্তু একটু তরকারি বসিয়ে দেবো। তরকারি তোমার 5 মিশালি একটু তরকারি করব। অনেক রকম তোমার সবজি সব তোমার ছিল ফ্রিজের মধ্যে, তা সেই সবজিগুলি যা বর্ষা তোমার পড়েছে 2-1 দিন রাখলেই কেমন হয়ে যাচ্ছে। তাই শাশুড়িকে বললাম যা সবজি আছে সব একটু একটু করে কেটে দাও, আমি একটু তোমার মাছের মাথা দিয়ে তরকারি করব, মানে ইলিশ মাছের মাথাটা দিয়ে। তা শাশুড়ি কিন্তু সেগুলি সমস্ত কিছু করে রাখলো। আর দেখো মাছের একটু তেলও বেঁচেছে, তা সেটা রাখলাম শুধু তরকারিটা করার জন্য। আর এদিকে পমফ্রেট মাছটা ভেজে নিলাম। দেখতেই পাচ্ছ এখন কিন্তু তোমার এখানে ঘড়িতে লাগবে 2:35, কিন্তু এখন বাজে হচ্ছে 2:10। তো মাছের তোমার সর্ষে দিয়ে করবো ইলিশ মাছটা। আর পমফ্রেট মাছটা তোমার একটু কড়া করে ভেজে নিলাম, ওটাই তোমার সর্ষের মধ্যে দিয়ে দেবো, কারণ বড় ছেলে তোমার ইলিশ মাছ খুব একটা ভালোবাসে না, তা ওটা ওকে দিয়ে দেবো। আর এই মাছগুলি যেগুলি দেখলে এই পার্শে মাছগুলি, তো সেগুলি একটু কড়া করে ভাজবো, ডালের সাথে খেতে পারবে। আর এদিকে দেখো 5 মিশালি একটা সবজি কাটা হয়েছে, শাশুড়ি সব কেটেছে। তো এইগুলো তোমার অনেক রকম সবজি আছে, ডাঁটা, বেগুন, কুমড়ো, বাঁধাকপি, মূলো,
তা এইগুলি তোমার বর্ষায় পুরো নষ্ট হয়ে যাচ্ছে। অনেক দিন আগেই এনেছে, কুমড়োটা ভালো ছিল কিন্তু তোমার মূলো টুলোগুলি দেখলাম কেমন হয়ে গেছে। সেই শাশুড়িকে বললাম একটু কেটে দাও, একটু তরকারির মতন করে ফেলবো ইলিশ মাছের মাথাটা দিয়ে। তা এরকম কোনো দিন করিনি, তা ভাবলাম আজকে পাঁচমিশালি তরকারিটার মধ্যে ইলিশ মাছের মাথাটা দিয়ে দেবো। তা চলো দেখতে থাকো আর আমার পাশে থেকো। আর এদিকে মাছের দেখো তরকারিটাও বসিয়ে দিচ্ছি, মানে ইলিশ মাছের মাথা দিয়ে যেটা করবো। আর ওদিকে তোমার সর্ষে ইলিশটা যেটা করছি তার মাছগুলি তোমার দিয়ে দিলাম, সর্ষেগুলি একটু ফুটে যাওয়ায় মাছটা দিয়ে দিচ্ছি। আর এদিকে তোমার তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নে দিয়ে তারপরে দিকে কিন্তু মাছের মাথাটা ভেজে রেখেছিলাম। তো সেগুলিকেই দেখো একটুখানি ভালো করে নেড়ে চেড়ে একটু হালকা তোমার হলুদ আর তোমার একটু নুন দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কিন্তু যে তোমার তরকারিটা করব পাঁচমিশালি, তা সেগুলি সব তোমার শাশুড়ি কেটে দিয়েছিল, তো সেগুলি এবার দিয়ে দেব। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন কিন্তু একটু আমি দিয়েছিলাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। খুব সুন্দর হয়েছিল বন্ধুরা তরকারিটা। একটু সামান্য আমার মাকেও কিছুটা দিয়েছিলাম তরকারি, কারণ বাবা আসবে, বাবা তো সেরকম খুব একটা তরকারি মরকারি খাবে না, সিদ্ধ ভাত খাবে। আর মাও খুব একটা রান্না সেরকম করেনি। তো আমার সমস্ত রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে কিন্তু কিছু জামা কাপড় ছিল, সেগুলিও কিন্তু কেচে নিলাম। আর এতক্ষণে যারা আমার ব্লগটা দেখছো, তো প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা করে দিও। আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম। সবাইকে টাটা।